এটা হলো পৃথিবীর সবথেকে বড় বালির মরুভূমি। যদি আপনাকে মাঝখান পয়েন্টে ছেড়ে দেওয়া হয় আর যদি আপনি এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে বেরোতে চান তাহলে প্রত্যেকদিন হাঁটার পরেও আপনার 2 মাস সময় লাগবে। কিন্তু যদি আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে চান তাহলে এখান থেকে বেরোনোর জন্য আপনার কমপক্ষে 5 মাস সময় লাগবে। তবে এলাকাটা এতটাই বিপজ্জনক, খুব বেশি হলে আপনি এখানে 2 থেকে 3 দিন বেঁচে থাকতে পারবেন। এখানে দাঁড়িয়ে আপনি যেদিকে তাকান না কেন চারিদিকে শুধু বালি আর বালি দেখতে পাবেন। কোনো যানবাহন, কোনো প্রাণী, এমনকি ইন্টারনেট পরিষেবা কিচ্ছু এখানে পাবেন না। কিন্তু আপনারা কি এটা জানেন কোনো ফ্যাসিলিটি না থাকার পরেও এই এলাকায় প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষ বসবাস করে। তাদের কাছে এই বালুকাময় ভূমিটা শস্য শ্যামলা আর মাটির মতোই। যেখানে আমরা 1 থেকে 2 দিনও থাকতে পারবো না সেখানে তারা তাদের সারা জীবন এই এলাকায় কাটিয়ে দেয়। কীভাবে তারা জলসংকট এবং অন্যান্য হাজার সমস্যা থাকা সত্ত্বেও এই নির্জন এলাকায় জীবন ধারণ করছে। এখানকার বিপজ্জনক জীবজন্তুর হাত থেকেই বা কীভাবে তারা নিজেদের সুরক্ষিত রাখে। যদিও এখানে জলসংকট একটা বড় সমস্যা, কিন্তু আপনারা কি এটা জানেন সাহারা মরুভূমির নিচে একটা বিশাল সমুদ্র চাপা পড়ে আছে? তা সত্ত্বেও কেন সেই জল মানুষের জন্য বের করা যায় না সেটা কি জানেন? কখনো ভেবে দেখেছেন ভারতের তুলনায় 3 গুণ বড় এলাকা, যেখানে একসময় বিশাল বড় একটা জলাশয় ছিল, জঙ্গল ছিল, সেটা কিভাবে আজ মরুভূমিতে পরিণত হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। লেটস বিগিন। সাহারা মরুভূমি প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। এটা এতটাই বিশাল যে এর মধ্যে ভারতের মতো 3টে দেশ ঢুকে যাবে। এত বড় এলাকাটা 11টা দেশের মধ্যে ছড়িয়ে আছে। এই দেশগুলো হলো আলজেরিয়া, চাঁদ, মালি, মৌরিটানিয়া, নাইজার, ইজিপ্ট, লিবিয়া, সুদান, মরক্কো, টুনিসিয়া এবং ওয়েস্টার্ন সাহারা। বালি এবং পাহাড়ের কারণে শুধুমাত্র কয়েকটা দেশের সুরক্ষিত বর্ডার উপস্থিত আছে, নয়তো এলাকায় বর্ডারের তেমন কোনো অস্তিত্ব দেখা যায় না। যদি আপনি এখানে যান তবে কবে আর কখন যে অন্য দেশের বর্ডার পার করে অন্য দেশে চলে যাবেন সেটা আপনি নিজেও টের পাবেন না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সাহারা মরুভূমি হাজার হাজার বছর আগে একটা শস্য শ্যামলা এলাকা ছিল। এখানে গাছপালা, জলাশয় ইত্যাদি সবকিছুর উপস্থিতি ছিল। হাতি, বাঘ, জলস্থির মতো প্রাণীরাও এখানে ঘুরে বেড়াতো। মানুষ চাষবাস করত। জায়গায় জায়গায় নদী এবং জলাশয়ের প্রান্তে বিভিন্ন গ্রাম ছিল। সেই সময় একে গ্রিন সাহারা এবং আফ্রিকান হিউম্যান পিরিয়ডও বলা হতো। তারপরে এক সময় এই শস্য শ্যামলা এলাকাটা পৃথিবীর ওয়েদারের কারণে মরুভূমিতে পরিণত হয়। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীর অক্ষয় ঢাল প্রতি 20,000 বছরে কিছুটা করে পাল্টায়, যার ফলে ঋতুতে পরিবর্তন দেখা যায়। এরপর পৃথিবীর পৃষ্ঠে বর্ষার দিক বদলে যায়। যখন বর্ষা সাহারা মরুভূমির দিকে যেত তখন সেখানে বৃষ্টি হতো, তাই সাহারা চারিদিকে গাছপালা, নদী নালা ভরা ছিল। তবে প্রায় 5,000 থেকে 6,000 বছর আগে বর্ষা দক্ষিণ দিকে সরে যায় আর সাহারা মরুভূমিতে বর্ষার আগমন বন্ধ হয়ে যায়। তারপর ধীরে ধীরে জলাশয় শুকিয়ে যায়, গাছপালা ধ্বংস হয়ে যায় আর মরুভূমির বিস্তার ঘটে। বৃষ্টি না হওয়ার কারণে মাটিতে উপস্থিত ঘাস এবং গাছপালা শুকিয়ে যায়, ফলে মাটির আর্দ্রতা শুকিয়ে যায়। গাছপালা না থাকার কারণে বাতাসের তীব্রতা বেড়ে যায় আর এই এলাকায় মরুকরণ শুরু হয়, অর্থাৎ ক্রমশ বালির পরিমাণ বাড়তে থাকে। এই প্রক্রিয়াটা হাজার হাজার বছর ধরে চলে। তারপর সম্পূর্ণ এলাকাটা বালির সমুদ্রে পরিণত হয়। সাহারার সম্পূর্ণ এলাকায় আপনারা বালির পাশাপাশি পাথরকণা, অনুর্বর মাঠ, শুকিয়ে যাওয়া জলাশয় ইত্যাদি দেখতে পাবেন। সাহারা মরুভূমি সমস্ত দিক থেকে বিপজ্জনক, তবে তার মধ্যে কিছু কিছু জায়গা এতটাই বিপজ্জনক যে সেখানে যাওয়া মানে কোনো বিপদকে ইনভাইট করা। যেমন টিনার ডিজার্ট। এই অংশটা নাইজার এবং তার আশেপাশের অংশে রয়েছে। এটা হলো পৃথিবীর সবথেকে নির্জন এলাকা। এখানে 1000 কিলোমিটার পর্যন্ত জল, মানুষ, গাছপালা কোনো কিছুই নেই। চারিদিকে শুধু বালি আর বালি। এখানে একবার আটকে গেলে জলের অভাবে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু তো নিশ্চিত, কারণ এখানকার তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি থাকে। টাইবেস্টি মাউন্টেন। এটা হলো সাহারা মরুভূমির সবচেয়ে উঁচু এলাকা, কিন্তু এখানকার আগ্নেয়গিরি এবং উঁচু নিচু রাস্তা অত্যন্ত বিপজ্জনক। এই এলাকাটা চোর ডাকাতের আস্তানা বলে মনে করা হয়, তাই কেউ যদি এখানে বিপদে পড়ে তাহলে তাকে উদ্ধার করা অসম্ভব। লিবিয়ান ডিজার্ট। এই এলাকাটাও চোর ডাকাত এবং অস্ত্র চোরাচালানোর জন্য পরিচিত। এখানকার অনেক জায়গায় মাইলফিল ছড়িয়ে আছে, যেটা লিবিয়া পুরনো যুদ্ধের সময় ব্যবহার করেছিল। সেগুলো এখনো পর্যন্ত একইভাবে সেখানে পড়ে আছে। যদিও সাহারা মরুভূমিতে একাধিক প্রজাতির লোক বসবাস করে, তবে তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো টুয়ারেগ ট্রাইবস, যাদের ব্লু পিপল অফ দ্য সাহারা বলা হয়, কারণ তারা নীল রঙের পোশাক পরে। এরা হলো মরুভূমির ব্যবসায়ী, যারা উটেদের সঙ্গে নিয়ে লবণ, কাপড়, মশলা ইত্যাদি বিক্রির উদ্দেশ্যে ঘুরে বেড়ায়। সাহারা মরুভূমির নিচে একটা বিশাল বড় জলের ভান্ডার আছে, যেটা নুবিয়ান স্যান্ড অ্যাকোয়াফায়ার সিস্টেম নামে পরিচিত। এটা হলো একটা আন্ডারগ্রাউন্ড লেক, যেটা হাজার বছরের থেকেও অনেক বেশি প্রাচীন। এই জলের স্রোত লিবিয়া, ইজিপ্ট, চাঁদ এবং সুদানের নিচে প্রায় 2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। বিজ্ঞানীদের মতে এর ভিতর এত জল আছে যেটা সম্পূর্ণ পৃথিবীকে 200 বছর ধরে সবাইকে পানীয় জল সরবরাহ করতে পারবে। ভাবুন একবার কতটা জল হতে পারে। তবে সমস্যাটা হলো এই জল অনেকটা গভীরে আছে, যেটা বের করা অনেক ব্যয়বহুল এবং কঠিন একটা কাজ।
সাহারা মরুভূমি নাম শোনা মাত্র আপনাদের মনে হতে পারে যে জায়গাটা অত্যন্ত গরম এবং জলশূন্য একটা জায়গা। তবে আপনারা কি জানেন, দিনের বেলা এখানে অসম্ভব গরম থাকলেও রাতে এলাকাটা অনেকটাই ঠান্ডা থাকে। আসলে বালির অন্যতম বৈশিষ্ট্য হলো বালি সূর্যরশ্মিকে তাড়াতাড়ি শোষণ করে, অর্থাৎ সূর্যরশ্মি পড়া মাত্র বালি উত্তপ্ত হয়ে ওঠে। তবে বালি বেশিক্ষণ তাপে ধরে রাখতে পারে না, তাই সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে শুরু করে, আর তখন তাপমাত্রা অনেকটা কমে যায়। বন্ধুরা, এখানে অতিরিক্ত গরমের মধ্যেও সেখানে কিছু কিছু প্রাণীও দেখা যায়, যেমন ডেথ স্ক্যাল্টার স্করপিয়ন। এটা দেখতে যতটা ছোট ঠিক ততটাই ভয়ঙ্কর। এর একটা হুল আপনার শরীরে এমন বিষ ছড়িয়ে দেবে যে শিরায় আগুন লাগানোর মতো পরিস্থিতি তৈরি করে। আপনার হার্টবিট ফাস্ট হয়ে যাবে আর শরীর কাঁপতে থাকবে। দ্রুত চিকিৎসা না পেলে কয়েক ঘন্টার মধ্যে আপনার মৃত্যু তো নিশ্চিত। স্যান্ড ভাইপার, এটা হলো ভাইপার সাপের এমন একটা প্রজাতি যারা বালির মধ্যে লুকিয়ে থাকে আর সুযোগ পেলেই শিকারের উপর হামলা করে। সারা মরুভূমিতে রাতের বেলা যখন চারিদিকে নিস্তব্ধ থাকে, তখন হঠাৎ করে দূর থেকে একটা অদ্ভুত হাসির আওয়াজ পাওয়া যায়। এই আওয়াজটা কার জানেন? এক চতুর শিকারী হায়না। প্রথমে এরা আপনার পিছনে লুকিয়ে লুকিয়ে এগোবে, পরে সুযোগ বুঝে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। ডিজার্ট টার্টেল, সারা মরুভূমিতে অত্যাধিক উত্তাপ এবং জলের অভাবের মধ্যেও এই প্রজাতির কচ্ছপ খুব সহজেই বেঁচে থাকে। এরা মাসের পর মাস জল ছাড়া বেঁচে থাকতে পারে। যখন তারা জল পায় তখন ইচ্ছে মতো জল পান করে আর শরীরের মধ্যে সেই জলটা জমা করে রাখে। সারা মরুভূমির হাওয়া এবং ঝড়কে হাবব বলা হয়। এরা এতটাই তীব্র হয় যে কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ আকাশ ধুলো এবং বালি দ্বারা ঢেকে যায়। সারা মরুভূমিতে অনেক দুর্লভ উল্কাপিণ্ড পাওয়া গেছে, যেগুলোর সাহায্যে আমরা পৃথিবীর এবং মহাকাশের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তাহলে বন্ধুরা, সারা মরুভূমিতে আপনি কবে ঘুরতে যেতে চান? নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।